তার প্রশ্ন হচ্ছে, বর্তমান সমাজে যে বিয়েগুলি হচ্ছে এগুলোর মধ্যে কখনোই কোনো আলেম বিয়ে পড়ানোর সময় খুতবা পড়ে না। এখন খুতবা ছাড়া কি বিয়ে হবে? এই বিষয়ে কিছু বললে উপকৃত হব। আর এই সুন্নাহসম্মত বিয়ে কিভাবে হয় প্রথম থেকে শেষ পর্যন্ত বললে আমার জন্য ভালো হবে, কারণ আমি সামনে বিয়ে করব ইনশাআল্লাহ। তো আলহামদুলিল্লাহ, বিয়েতে খুতবা পড়া এটা সুন্নাহ, ফরজ নয়। তবে সুন্নাহ অনুযায়ী যদি বিয়ে পড়ানো হয় তাহলে বিয়েটা অধিক বরকতপূর্ণ হইতে পারে। বিয়েটা মধ্যে আল্লাহর কল্যাণ আসবে, কারণ খুতবার মধ্যে আল্লাহর প্রশংসা আছে, রসুলের প্রতি দুরুদ এবং সালাম আছে। হ্যাঁ, অবশ্যই এগুলো বরকত বয়ে আনে, কিন্তু কেউ যদি ছেড়ে দেয় অপারগতা বশত অথবা বেখেয়াল বশত, গাফিলতি বশত, গুরুত্বহীনতার কারণে, তাহলে বিবাহ শুদ্ধ হয়ে যাবে। বিবাহের জন্য তো ইজাব এবং কবুল এই দুইটাই জিনিস জরুরি, এবং সাক্ষী। ইজাব কবুল শোনার জন্য দুইজন সাক্ষী থাকতে হবে, মোহরানা থাকতে হবে, এবং ওয়ালির উপস্থিতি থাকতে হবে, বা ওয়ালি নিজে আকদ করাবে। তো খুতবা পড়ার পর বর এবং কনের সামনে থাকা, বিবাহ অনুষ্ঠানে থাকা জরুরি নয়, সে যেখানেই থাকুক না কেন, কিন্তু তার ওলি পিতা থাকতে হবে। কোনো বানোয়াট ওলি চলবে না বিবাহের ক্ষেত্রে। তার ওলি হবে পিতা অথবা চাচা অথবা দাদা অথবা ভাই, এই ধরনের লোকেরা একজনের ওলি হইতে পারে। ওলি সেই আকদ করাবে। আকদ করানোর ভাষাটা হলো, আমি আমার মেয়েকে অথবা আমার বোনকে আপনি অমুকের সাথে বিবাহের প্রস্তাব দিচ্ছি, আপনি কবুল করুন। পরে সেই বর বলবে আমি কবুল করলাম। আর এই কথাগুলোকে বলা হয় বিবাহের কালেমা। আর এই কথাগুলো শোনার জন্য সাক্ষীর দরকার। ন্যূনতম সাক্ষী হলো দুইজন। যদি বিবাহ মজলিসে অনেক লোক থাকে, সেই ক্ষেত্রে সাক্ষী নির্ধারণ করারও দরকার পড়ে না। তবে যারা বিবাহ রেজিস্ট্রি করে, তাদের রেজিস্ট্রার খাতায় দুইজন সাক্ষী লাগে। আসলে বর এবং কনে উভয়ের পক্ষ থেকে দুইজন সাক্ষী, কিন্তু আমাদের সমাজে দেখা যায় বরের পক্ষ থেকে দুইজন এবং কনের পক্ষ থেকে দুইজন। এটা এক ধরনের ভুল। আর ওলি ছাড়া বিবাহ হয় না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস, লা নিকাহ ইল্লা বিওয়ালিন ওয়া শাহিদে আদল। ইসলামে কোনো বিবাহ হবে না ওলি ছাড়া। ওলি বলতে প্রকৃত ওলি, জাল ওলি না, বানোয়াট কোনো ওলি না। আর ওয়া শাহিদে আদল, এবং দুইজন ন্যায়পরায়ণ সাক্ষী ছাড়া। তো অবশ্যই এর মাধ্যমে ইসলামী বিবাহ হবে। আর এখানে কোনো ওলি যখন উপস্থিত আছে, তাহলে সেখানে আমাদের উকিল বা উকিল বাপ, উকিল ব্যক্তির কোনো প্রয়োজন নাই। উকিল ব্যক্তি এটা হলো ইসলামী বিবাহ পদ্ধতিতে একটা বিদআত, এটা করা যাবে না। উকিলের অস্তিত্ব হয় ওয়ালির অনুমোদনের মাধ্যমে। ওলি দূরে আছে, ওলি জেলখানায় আছে, ওলি অসুস্থ আছে, হসপিটাল আছে, তখন উনি যাকে অনুমতি দিবে উনি উকিল হবে, তার পক্ষে বিবাহ পড়াবে। আর ওলির উপস্থিতিতে কোনো উকিলের কাজ নাই। ওলি মজুদ থাকা সত্ত্বেও উকিলের মাধ্যমে বিবাহ পড়ানো, এইটা হলো বিদআত। এই বিবাহ শুদ্ধ হবে না। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুন।